দুধকে সব, দুধকে দুধ, পানিকে পানি হবে, অপেক্ষা করুন। আর যে কোনো দলের পক্ষ থেকে যারা গণনা কেন্দ্রে যাবেন, বিশেষ করে আইএসএফের পক্ষ থেকে যারা যাবেন, তাদেরকে বলবো ওই মিডিয়ার খপ্পরে পড়ে যেন হই হই করে ফেলবেন না। মিডিয়া হয়তো হঠাৎ করে দেখা যাবে বিজেপি 200 পার, ভয়ে সব পালিয়ে যাবেন না। টিএমসি 300 পার, আপনি বলবেন 300 সিট আছে নাকি? মমতা ব্যানার্জি তো বলছে আমি 300 পেতে পারি, 294 জায়গায় দেখছিলাম 300 পেতে পারি বলছে। তাহলে সেই জায়গায় এরকম শুনে যেন হয়ে যাবেন না আপনি। মানুষ ভোট দিয়েছে আইএসএফকে বা যে কোনো দলকে, এবারে আপনারা যারা নেতৃত্ব, আপনাদের দায়িত্ব মানুষের ভোটার অধিকারকে, তাদের রাইটকে ঠিকভাবে গণনা করে তাদের কাছে পৌঁছে দিতে শেষ পর্যন্ত থাকবেন। দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দিয়ে আশা রাখছি কোনো রকম ঝুট ঝামেলা যেমন ভোটের কেন্দ্রে হয়, ভোট করাবার সময় হয়নি, গণনা কেন্দ্রও হবে না। এটা নির্বাচন কমিশনারের তবেই কৃতিত্ব হবে। না এই ভোটটা ভালো করেই দিল আর গণনা কেন্দ্রের দিনে লুটপাট চুরি হয়ে যাবে, বা এই 3-4 দিন যা রয়েছে চুরি হয়ে যাবে, তাহলে নির্বাচন কমিশনের তাহলে ক্যারিট কী রইল, দাম কি রইল? তৃণমূল বিজেপি তাহলে বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই এক্সিট পোলগুলো করছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা মনোবল ভেঙে দিবার একটা ষড়যন্ত্র, এছাড়া আর কি হতে পারে? না হয় কে ভোট দিয়েছে কাকে, কেউ আমি কাকে ভোট দিয়েছি কেউ জানে? কেউ জানে না। ও ভাব চামাই দিয়েছে, এ ভাব চামাই দিয়েছে, ও ভাব চামাই দিয়েছে, এমনও তো হতে পারে আমি কেউ যে ভাবে না তাকে দিয়েছি। এর আগে যত নির্বাচন হয়েছে এত ভোট পড়েনি, বা এই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 10 থেকে 15% ভোট বেশি পড়েছে। এই ভোটটা শাসকের দিকে যাবে কি বিরোধীদের দিকে যাবে, কোন দিকে যাবে? বিগত দিন আমরা যা দেখেছি, যখনই ভোট বেশি হয় তখনই বোঝা যায় সরকার পড়ে, এটা বিগত দিন আমরা দেখেছি। সেই জায়গায় আমরা আশা রাখবো বিজেপির থেকেও ভোট এবারে সরে গেছে। আর শাসকের এত ভোট যখন পড়ছে তার মানে শাসক বিরোধী হচ্ছে। আশা রাখবো বাকি আরও যারা আছে, আইএসএফ বলুন, বাম বলুন, কংগ্রেস বলুন, এই তিনটে মিলেও যদি একটা সরকার তৈরি হয়ে যায় তাহলে সেটা আরও ভালো হবে। কেন একদিকে বিজেপি যেভাবে পুরো দেশ জুড়ে সন্ত্রাসী করেছে, জুলুম করছে, দেশকে বিক্রি করে ফেলছে, এটা যেমন অন্যায়। রাজ্য জুড়ে 15 বছর টিএমসিও যা করেছে সেটা বলার মতো নয়, সেটাও অন্যায়। এই যে অনেকে বলছে যে স্বাধীনতার পর ভাঙড়ে নাকি শান্তিপূর্ণ নির্বাচন হলো, ফলাফল কি হবে? দেখুন, ভাঙড়ের রিপোর্ট আমিও যেটা শুনলাম, খুব ভালোভাবে ভোট হয়েছে, তারা কোনোভাবে জুলুম অত্যাচার হয়নি। কিন্তু রিসেন্ট গতকাল থেকে শুনছি আবার নাকি টিএমসির কিছু ছেলেদের নিজেদেরই দোকান টোকান পুড়িয়ে দিয়ে আইএসএফের নামে দোষ দিচ্ছে, বা হুমকি চুমকি দিচ্ছে, এমনও বলছে আমরা জিতলেও মারবো, হারলেও মারবো, যেমন বিগত দিন হারার পরেও মেরেছে। তো এরকম হুমকি চুমকি দিচ্ছে। তবে আমি মনে হয়, আমি সবাইকে বলেছি যে দেখো, কেউ যদি প্রতিশোধ নেয়, তুমি প্রতিশোধ নিয়ে তোমরা তো সমাজ পরিবর্তন করতেছো, তাহলে সেটা যেন নষ্ট না হয়। তো এরা যা হুমকি চুমকি দিচ্ছে, আমার কতটা ব্যালেন্স থাকবে এটা বোঝার বিষয়। আর ভাঙড়ে এই যে ভোটটা হয়েছে, সবাই তো বলছে এরকম ভোট কখনো হয় না। আমি তো দেখেছি ধরুন 21-এ তখনও যেভাবে অশান্তি হয়েছিল, এবং ভোটের পরবর্তীতে আইএসএফ জিতার পরেও টিএমসির লোকেরা আইএসএফের লোকেদের উপর যেভাবে জুলুম করেছে, এমনকি জিতা এমএলএকে পর্যন্ত ঢুকতে দেয়নি। তবে এবারে আইএসএফের যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, পরিস্থিতি কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এমনও হয়ে যেতে পারে 30টা জায়গায় সিট দিয়েছে, এমন কিছু ঘটনা ঘটেও যেতে পারে। তাই আমি আইএসএফের আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, যারা আইএসএফের ক্যান্ডিডেট, যারা এজেন্ট করবেন, সেইভাবে বলে এজেন্ট তৈরি করুন, শেষ পর্যন্ত থাকতে হবে। হয়তো আপনি ভাবতে পারছেন না, দেখা যাবে আপনিও জিতে গেছেন। কেন? যেভাবে মানুষ বাইরে থেকে এসেছে, ভোট দিয়েছে, আর যেভাবে ভোটের পোলিং বেড়েছে, মানে এবারে 90, 92, 95%, কোনো জায়গায় 98%ও হয়েছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আছে।